আপনি কি লক্ষ্য করেছেন আগে যেই পা দিয়ে সহজে সিঁড়ি উঠতেন এখন সেখানে এক অদ্ভুত দুর্বলতা? সকালে নামাজে বসতে গেলেই হাঁটু যেন টনটন করে, কিংবা দীর্ঘক্ষণ দাঁড়ালে পায়ে ভারী লাগতে শুরু করে। এটাই কি বার্ধক্যের স্বাভাবিক চিত্র, নাকি শরীরের ভেতরে কোনো নীরব সংকেত কাজ করছে যা আপনি বুঝতে পারছেন না? আপনি হয়তো প্রতিদিন দুধ খান, ক্যালসিয়াম ট্যাবলেটও খান, তবুও কেন শরীরে শক্তি ফিরছে না? কেন পা ধীরে ধীরে কম্পিত হয়, ভারসাম্য হারিয়ে যায়, কিংবা সামান্য ধাক্কাতেই পড়ে যাওয়ার ভয় কাজ করে? সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ৬০ বছরের পর শরীরে এক বিশেষ পরিবর্তন ঘটে, যেখানে ক্যালসিয়াম শরীরে ঢুকলেও তা হাড়ে পৌঁছায় না, বরং শরীরের অন্য জায়গায় জমে থেকে বিপদ ডেকে আনে। এটাই সেই নীরব কারণ যার ফলে অনেকেই ৭০ বছর পৌঁছানোর আগেই হাঁটুর শক্তি হারান এবং বুঝতে পারেন যখন সব কিছু অনেক দেরি হয়ে গেছে। কিন্তু সুখবর আছে, একটি সহজ বিজ্ঞানসম্মত ক্যালসিয়াম ফর্মুলা আছে যা সঠিকভাবে অনুসরণ করলে আপনার পা ৭০ বছরেও থাকবে মজবুত এবং ভারসাম্যপূর্ণ। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কয়েক মিনিটের মধ্যেই আপনি জানবেন সেই গোপন ফর্মুলা যা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। আপনি কি জানেন, বয়স ৫০ পেরোলেই শরীরের ক্যালসিয়াম শোষণের ক্ষমতা প্রায় ৩০ থেকে ৪০% কমে যায়? মানে আপনি যতই দুধ, দই বা ট্যাবলেট খান না কেন, সেই ক্যালসিয়াম শরীরে ঢোকে ঠিকই, কিন্তু হাড় পর্যন্ত পৌঁছায় না। এটাই সেই নীরব ফাঁদ যা দিনে দিনে আপনার হাড়কে ভিতর থেকে দুর্বল করে দেয়। আর আপনি ভাবেন এই তো বয়সের স্বাভাবিক প্রভাব। আসলে বয়স নয়, আসল কারণ হল অসম্পূর্ণ ক্যালসিয়াম ফর্মুলা, যেখানে শুধু ক্যালসিয়াম নয়, দরকার আরও দুটি গুরুত্বপূর্ণ সহকারী। এক, ভিটামিন ডি, যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ২, ভিটামিন K2, যা ক্যালসিয়ামকে সঠিক জায়গায় পাঠায়, হাড়ে না যে রক্তনালীতে। এই ২ উপাদানের ঘাটতি হল মূল সমস্যা। যখন ভিটামিন ডি কমে যায় তখন শরীর ক্যালসিয়াম গ্রহণ করতে পারে না, আর যখন ভিটামিন K2 থাকে না তখন সেই ক্যালসিয়াম ভুল জায়গায় জমা হয়, যেমন ধমনী, কিডনি বা জয়েন্টে। ফলাফল, পায়ে ব্যথা, হাঁটুর জোড়ায় টান, পা ভারী লাগা আর ধীরে ধীরে দুর্বলতা। ভাবুন তো, আপনি প্রতিদিন সঠিকভাবে খাচ্ছেন, তবুও শরীর ভিতর থেকে ভেঙে পড়ছে। এটা শুধু ক্যালসিয়ামের ঘাটতি নয়, বরং ক্যালসিয়াম ব্যবস্থাপনার ভুল। বিজ্ঞানীরা এটাকে বলেন ইনভিজিবল ডেফিসিয়েন্সি, এমন এক ঘাটতি যা চোখে দেখা যায় না, কিন্তু শরীরের প্রতিটি অঙ্গ তার মূল্য দিচ্ছে। তাহলে প্রশ্ন হল, কিভাবে এই ভুলটিকে ঠিক করবেন? কিভাবে বুঝবেন আপনার ক্যালসিয়াম হাড়ে কাজ করছে না রক্তে ঘুরে বেড়াচ্ছে? এই উত্তরেই আছে ক্যালসিয়াম ফর্মুলার আসল রহস্য। ভাবুন তো, আপনি একদিন সকালে উঠে দেখলেন হাঁটুর নিচ থেকে যেন শক্তি হঠাৎ উধাও। চলতে গেলেই কেমন টান লাগে, সিঁড়ি উঠতে কষ্ট হয়, বা নামাজে বসতে গেলেই হাঁটু থেকে খচ করে শব্দ হয়। এগুলো কোনো সাধারণ বার্ধক্যের লক্ষণ নয়, এগুলো সেই নীরব সংকেত যা জানিয়ে দিচ্ছে আপনার হাড় ভিতর থেকে ভেঙে পড়ছে। চিকিৎসা বিজ্ঞানে একে বলে অস্টিওপোরোসিস, মানে হাড়ের ঘনত্ব কমে যাওয়া। এই অবস্থায় শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে না, ফলে হাড় হয়ে পড়ে ফাঁপা ও ভঙ্গুর। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই দুর্বলতা একদিনে হয় না, বরং বছর বছর ধরে ধীরে ধীরে জমে ওঠে, এমনভাবে যে আপনি বুঝতেই পারেন না। একদিন হঠাৎ পড়ে গেলেন এবং ক্ষণিকের মধ্যেই ভেঙে গেল হিপবোন বা হাঁটুর জোড়া। এই দৃশ্যটাই আমরা প্রতিদিন দেখি। যারা একটু আগেও হাঁটতেন এখন হুইলচেয়ারে বসে আছেন শুধুমাত্র একটি পুষ্টির ভুলের কারণে। আরও ভয়ঙ্কর সত্য হচ্ছে, যখন শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম সঠিকভাবে হাড়ে না গিয়ে রক্তে ভাসতে থাকে, তখন সেটি ধমনীতে জমে গিয়ে ব্লক তৈরি করে। অর্থাৎ আপনি ভাবছেন ক্যালসিয়াম নিচ্ছেন হাড় মজবুত রাখতে, কিন্তু সেটা উল্টো আপনার হৃদযন্ত্রের জন্য হুমকি তৈরি করছে। এই ভয়টা সত্যি, তবে এই ভয়েই হতে পারে আপনার জাগরণের সূচনা, কারণ ঠিক এই জায়গা থেকেই শুরু হয় সঠিক ক্যালসিয়াম ফর্মুলার গল্প,
যেটি জানলে আপনি বুঝবেন কিভাবে একই ক্যালসিয়াম আপনার শত্রু নয় বরং বন্ধু হয়ে উঠতে পারে। আপনি হয়তো জানেন, ক্যালসিয়াম আমাদের শরীরের অন্যতম মূল উপাদান। আমাদের হাড়, দাঁত, এমনকি পেশির কাজও নির্ভর করে ক্যালসিয়ামের ওপর। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরই ক্যালসিয়াম ঠিকমতো ব্যবহার করতে পারে না। কেন? কারণ ক্যালসিয়াম একা কাজ করে না। এটি একটি ত্রিভুজ ফর্মুলার অংশ। যদি সেই ত্রিভুজের একদিক অনুপস্থিত থাকে, তাহলে পুরো সিস্টেম ভেঙে পড়ে। এই ত্রিভুজ হল ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন K2। ক্যালসিয়াম হাড়ের ইট, এটি হলো হাড় তৈরির মূল উপাদান। কিন্তু যদি ক্যালসিয়াম শরীরে ঢুকেও হাড়ে না পৌঁছায়, তাহলে তা কোনো লাভ করে না, বরং ক্ষতি করে। সূর্যের আলো দরজার চাবি। ভাবুন, ক্যালসিয়াম হলো ইট আর ভিটামিন ডি হলো সেই দরজার চাবি যা ক্যালসিয়ামকে হাড়ের ভেতরে প্রবেশ করায়। সূর্যের আলোই এই ভিটামিনের প্রধান উৎস। কিন্তু এখনকার দিনে বেশিরভাগ সিনিয়র মানুষ ঘরের ভেতরে সময় কাটান, ফলে ভিটামিন ডি এর ঘাটতি ভয়াবহভাবে বেড়েছে। একটা গবেষণায় দেখা গেছে ৬০ বছরের উপরে প্রায় ৭ জনের মধ্যে ৫ জনের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে। এই কারণেই ক্যালসিয়াম শরীরের থেকে গেলেও হাড় দুর্বল হয়ে পড়ে। ভিটামিন K2 নির্দেশদাতা সৈনিক। এই উপাদানটি নির্ধারণ করে ক্যালসিয়াম কোথায় যাবে, হাড়ে না রক্তনালীতে। যখন K2 কমে যায়, তখন ক্যালসিয়াম হাড়ে না গিয়ে রক্তনালীতে জমে ধীরে ধীরে ব্লক তৈরি করে। এটাই মূল কারণ অনেক সিনিয়র নিয়মিত ক্যালসিয়াম নিচ্ছেন, তবুও তাদের হাঁটু ব্যথা, পায়ের টান আর হার্ট ব্লক সব একসাথে দেখা দিচ্ছে। ভাবুন, আপনি ঘর তৈরি করছেন, আপনি ইট কিনলেন, কিন্তু রাজমিস্ত্রি ও নকশা অর্থাৎ ভিটামিন K2 ও ভিটামিন ডি ছাড়া সেই ইট কোথায় বসবে তা কে নির্ধারণ করবে? ফলাফল অগোছালো, দুর্বল গঠন। এই কারণে ক্যালসিয়াম ফর্মুলা বলতে শুধু ক্যালসিয়াম নয়, বরং এই তিনটের মিলিত সমন্বয়কে বোঝায়। যখন এই তিনটে উপাদান একসাথে কাজ করে, তখন হাড় হয় দৃঢ়, জোড় হয় নমনীয়, আর পা থাকে স্থিতিশীল ও শক্তিশালী, এমনকি ৭০ বছর বয়সেও। চলুন এবার শুনি এক বাস্তব গল্প। ৬৫ বছরের জাহানারা বেগমের কথা। ২ বছর আগেও তিনি প্রতিদিন সকালের নামাজের শেষে হাঁটতে যেতেন। কিন্তু হঠাৎ একদিন অনুভব করলেন হাঁটুর নিচে কেমন দুর্বলতা, সিঁড়ি উঠতে কষ্ট হয় আর রাতে পায়ে টান পড়ে ঘুম ভেঙে যায়। তিনি ভাবলেন, এই তো বয়সের কারণ, সবারই তো এমন হয়। কিন্তু সমস্যা দিন দিন বাড়তেই লাগল। এক পর্যায়ে তিনি পড়ে গেলেন এবং কয়েকদিন বিছানায় কাটাতে হলো। তারপর এক ডাক্তারের পরামর্শে তিনি শুরু করেন ক্যালসিয়াম ফর্মুলা রুটিন। সকালে ১৫ মিনিট রোদে থাকা, দুপুরে তিল ও দই খাওয়া, রাতে সামান্য ঘি ও ডিমের কুসুম যোগ করা। মাত্র ৩০ দিনের মধ্যে তিনি নিজেই বুঝতে পারলেন পরিবর্তনটা। হাঁটতে কষ্ট কমে গেছে, রাতে টান পড়ে না, আর সিঁড়িতে ওঠার সময় আগের মতো ভয় কাজ করে না। জাহানারা বেগম হাসি মুখে বলেছিলেন, আমি ভেবেছিলাম বার্ধক্য মানেই দুর্বলতা, কিন্তু এখন বুঝেছি দুর্বলতা বয়সের নয়, যত্নের অভাবের। এই গল্পটি হয়তো আপনার জীবনেও অনুপ্রেরণা হতে পারে, কারণ যতদিন আপনি শরীরকে সঠিক উপাদান দেবেন, ততদিন বয়স আপনাকে ছুঁতে পারবে না। তাহলে এখন চলুন পুরো বিষয়টা একবার চোখ বুলিয়ে নিই। যেটি আপনি আজ শিখলেন সেটি হচ্ছে আপনার শরীরের জন্য সেই গোল্ডেন বোন ট্রায়াঙ্গেল, একটি ত্রিভুজ যা গঠন করে শক্ত হাড়, স্থিতিশীল পা এবং দীর্ঘস্থায়ী ভারসাম্য। এই ত্রিভুজের তিনটি মূল স্তম্ভ হল ক্যালসিয়াম, এটি হাড়ের মূল উপাদান, শরীরের গঠন তৈরি করে; ভিটামিন ডি, যা সূর্যের আলো থেকে পাওয়া যায়, যা ক্যালসিয়ামকে শোষণ করতে সাহায্য করে; আর ভিটামিন K2, এটি ক্যালসিয়ামকে সঠিক জায়গায় নিয়ে যায়, অর্থাৎ হাড়ে পাঠায়, রক্তনালীতে নয়। এই তিনটি উপাদান একসাথে কাজ না করলে ক্যালসিয়াম শরীরে থেকে গেলেও হাড় দুর্বল হতে থাকে। তাই আপনি যদি এখন থেকে এই ক্যালসিয়াম ফর্মুলা মেনে চলেন, সকালে রোদে ১৫ মিনিট, দুপুরে দই বা ছোট মাছ, রাতে ডিমের কুসুম বা সামান্য ঘি, তাহলে ৭০ বছরও টলমল না করে আত্মবিশ্বাসে হাঁটতে পারবেন। এটাই সেই বিজ্ঞানসম্মত ফর্মুলা যা শুধু হাড় নয়, পুরো শরীরের প্রাণশক্তি ধরে রাখে।
মনে রাখবেন, ক্যালসিয়াম নয়, সঠিক ক্যালসিয়াম ব্যবস্থাপনাই আপনাকে রাখবে শক্ত ও সচল। বয়স কোনো বাধা নয়, যদি আপনি প্রতিদিন নিজের যত্ন নেন। মনে রাখবেন, আপনার পাই আপনার স্বাধীনতা। ছোট ছোট অভ্যেস, সঠিক খাবার এবং নিয়মিত সূর্যের আলো আপনাকে ৭০ বছরেও শক্তিশালী ও সক্রিয় রাখবে। আপনি যদি আজ থেকে এই ক্যালসিয়াম ফর্মুলা অনুসরণ শুরু করেন, তাহলে ১ মাসের মধ্যেই নিজেই বুঝবেন সিঁড়ি ওঠা সহজ, হাঁটা চলা স্বাভাবিক এবং পায়ের শক্তি আগের মতো ফিরে এসেছে। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার। আপনি কি নিজের পা এবং স্বাধীনতা নিয়ে অবহেলা চালিয়ে যাবেন, নাকি আজ থেকে পরিবর্তন আনবেন? যদি মনে করেন এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখিয়েছে, কমেন্টে ১ লিখুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওতে দেখুন কোন ৩টি খাবার হাড়ের ক্ষয় থামায় একদম শুরুতেই। মনে রাখবেন, আপনার পাই আপনার স্বাধীনতা।